সকালবেলা উঠেই খুব তাড়াতাড়ি করে এক চুলোয় ভাত, আরেকটি চুলোতে ডাল বসিয়ে দিলাম। তারপর আজকের সকালটি আমার মতো করে আমি শুরু করব, কারণ ওর খুব দ্রুত বাইরে যাওয়া আছে, তাই আমার রান্নাটাও খুব দ্রুত শেষ করতে হবে। তারপর চলে আসলাম নিজের জন্য, কারণ ওর রান্নার ব্যবস্থা তো করে দেওয়া আছে, আবার ওর জন্য হচ্ছে ও ঘুম থেকে উঠে কি খাবে সেটাও হচ্ছে আমার মানে রেডি করা আছে। তাই এখন আমার খাবারটা আমি রেডি করে নিচ্ছি, যেটা আমাকে সারাটা দিন খুব ফ্রেশ রাখবে, খুব এনার্জেটিক রাখবে, খুব হেলদি রাখবে। তাই একটু মধু নিলাম আগে নর্মাল পানিতে, তারপর হচ্ছে আমি গরম পানিটা অ্যাড করলাম। তো মধুর গ্লাসটা নিয়ে চলে আসলাম আমার এই সুন্দর ব্যালকনিতে। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আর হাসি খুশি আনন্দে আছো। আর এই যে পুদিনা পাতাগুলো লাগিয়েছিলাম সেগুলোও মরা মরা অবস্থা হয়ে যাচ্ছে। আর এখানে দেখবে একটা সুন্দর একটা জিনিস, এই যে চারা গাছটা যে লাগিয়েছিলাম সেখানে আজকে প্রথম ফুল ফুটেছে, বেশ সুন্দর তাই না বলো? আর এই সকালটা সবার কাছে, শুধু আমাদের গৃহ রাজকন্যা না, সব মানুষদের কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এই গাছটাকে আজকে ভাবছি উঠিয়ে ফেলবো, কারণ এর বীজগুলো সব সংরক্ষণ করা হয়েছে, আর কিছু কিছু বীজ আছে সেগুলো হচ্ছে আমি সংরক্ষণ করছি। আর এই বীজেরই গাছ দেখো এখানেও হয়েছে একটা, আর এখানে না অনেক ছোট ছোট ফুল গাছ হচ্ছে, তাই ভাবছি যেটা মরা ফুল গাছটা আছে সেটা উঠিয়ে ফেলে দিব, তাহলে ওগুলো খুব ভালোভাবে হতে পারবে। আর যে আকাশটা মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বেশি সময় থাকবে না। তারপর চলে আসলাম আমার রুমের কাছের জন্য। সরি বন্ধুরা, যেটা বলছিলাম, সকালটা কিন্তু নির্ভর করে তোমার সারাটা দিন কেমন যাবে, তারপর দিনটা তুমি কেমনভাবে শুরু করবে। তাই যতটা সম্ভব শুরু করো সুন্দরভাবে, সবসময় পরিপাটি থাকো। অনেক সময় আছে আমরা মুখটা ভালো মতো ওয়াশ করে এসেছি কিন্তু চোখের কোণায় ময়লা, তারপর হচ্ছে মুখে একটু দাগ লেগে আছে, এটা কিন্তু খুবই বাজে লাগে দেখতে। যখন ওয়াশ করবে খুব ভালোভাবে ওয়াশ করবে, সপ্তাহে 1 দিন কি 2 দিন তোমার হেয়ার কেয়ার করো, হেয়ার মাস্ক ইউজ করো, যেটা একদম নর্মাল, একটু মেথির সাথে একটু নারকেল তেল মিশিয়ে, একটু অ্যালোভেরা জেল মিশিয়ে বাস হেয়ারে রেখে দাও প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর ওয়াশ করে ফেলো। আর এই যে এখন আমি ইসবগুলের সাথে হচ্ছে খেজুর খাচ্ছি, এটা কিন্তু খুবই ভালো একটা হেলথের জন্য খাবার, খালি পেটে খেতে পারলে আরও ভালো হবে, আর হচ্ছে খুবই খুবই স্বাস্থ্যকর। তো আমি এটা একটা ইম্পর্টেন্ট কলে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। ইম্পর্টেন্ট কল বলতে হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। তো খাবারটাকেও বেশ এনজয় করে খাচ্ছিলাম। আর যাদের সুগার ক্রেভিং আছে, খুব মিষ্টি খেতে ইচ্ছে করে, তারা কিন্তু হচ্ছে যখন তোমাদের খুব মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন তোমরা এই খেজুরটা খেতে পারো, যেটা হচ্ছে তোমার শরীরের জন্য খুবই ভালো। তো কোনো এর ক্ষতিকর দিক নেই। তাই আমি বলবো যে হচ্ছে এই সুগারের ক্রেভিংয়ে হচ্ছে তোমরা খেজুরটা খেতে পারো। অনেক সাইড নয়েজ হচ্ছে জানি, কিন্তু প্লিজ আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা আগেই চেয়ে নিচ্ছি, কারণ বুঝতেই তো পারছো। তো এখন আমি এক্সারসাইজ করে নিব, যে এক্সারসাইজগুলো আমার গত 1 সপ্তাহ ধরে করে খুবই ইমপ্রুভ হয়েছে আমার হেলথ, মেন্টাল কন্ডিশন, আর হচ্ছে খুবই ফ্লেক্সিবল হয়েছি আগে থেকে, খুব কনফিডেন্ট লাগে, আর মন খারাপের বা বিষণ্ণতার কোনো জায়গা নেই। যখনই আমি হচ্ছে একটু মন খারাপ বা বিষণ্ণতায় একটু আসে তখনই আমি হচ্ছে এক্সারসাইজগুলো করি। আর এটা আমি হচ্ছে ইউটিউবে একজনকে দেখে ফলো করছি, তাই একদম মনটা কেড়ে নিয়েছে এবং তার এক্সারসাইজগুলোই আমি করছি। তারপর বানিয়েছিলাম নিজের জন্য 2টো পাকোড়া আর হচ্ছে
একদম হেলদি পাকোড়াই বানিয়েছিলাম আর কফি। তো এটা হচ্ছে বিকেলবেলা। এখন আমি হচ্ছে পড়াতে যাব। তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে একটা নতুন কাজে জয়েন করেছি, কিন্তু সেটাতে সফল হতে পারলে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, আমি নতুন টিউশন নিয়েছি, ইভেন খুবই ভালো ওরা, তাই হচ্ছে ওকে এখন পড়াতে যাব। তো এর জন্য আমি হচ্ছে রেডি হচ্ছি। আর বাইরের রোদ দেখে আমার তো পুরো মাথা ঘোরাচ্ছে, কারণ এখন বিকেল প্রায় 4টা বাজে, এখনও এত রোদ, এত রোদ, এত রোদ, যা বলার বাইরে। তো যাই হোক, পড়াতে তো যেতেই হবে। তো চলো আগে রেডি হয়ে নেই। তো সব সময় পরিপাটি থাকার চেষ্টা করবে, হোক বাসায় হোক বাহিরে। তুমি যে পোশাকটা পরে আছো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খুব দামি পোশাক তোমার লাগবে না, খুব কম দামি পোশাকটা যদি তুমি খুব ভালোভাবে তৈরি করতে পারো, খুব ভালোভাবে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো, তাহলেই দিতে হবে। এই যে ওর বাসায় চলে আসলাম। তো এখনই হচ্ছে বেল দিয়ে বাস ঢুকে যাব। তারপর পড়ানোর পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাসায় চলে আসলাম, অনেকটাই হচ্ছে নিজেকে বলবো না টায়ার্ড লাগছে, বলবো হচ্ছে একটু মেসি লাগছে, কারণ এতটা 1 ঘন্টা হচ্ছে শুধু কথা বলেছি, মানে পড়িয়েছি 1 ঘন্টা। আর এখন হচ্ছে এসে বাসার কিছু কাজগুলো আমি করে নেব। দেখো, সব সময় যদি তুমি পরিপাটি থাকো, সুন্দরভাবে থাকো, তোমার দামি দামি ড্রেস পরলেই তোমাকে সুন্দর লাগবে, পরিপাটি লাগবে, সেটা মোটেও নয়। তুমি কিন্তু কম দামি ড্রেস পরেও হচ্ছে পরিপাটি যদি থাকো, তাহলে তোমাকে সুন্দর লাগবে, ভালো লাগবে। তাই বলি যে সব সময় চেষ্টা করো পরিপাটি থাকার, সুন্দরভাবে থাকার। তো এখন আমি বেড কাভারগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে সব কিছু ঠিক করে নিচ্ছি। দেখো, আমাদের বাসায় কিন্তু আহামরি কোনো ফার্নিচার নেই, কিন্তু সবসময় গুছানো টিপটপ থাকে বলে যে কেউ আসলে খুবই পছন্দ করে আমাদের বাসাটা, যে খুবই সুন্দর তোমাদের বাসাটা, নিট অ্যান্ড ক্লিন আর টিপটপ সিমসাম করে খুব সুন্দর করে গুছানো। আর এখন ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এখন হচ্ছে একটু বসছি, আর রাতের খাবারের কি রান্না করব সেটাই প্ল্যান করছি। আগে একটু হেয়ার অয়েলিং করে নিব, আর প্রচণ্ড পানি খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি পড়াতে যখন যাই সাথে করে আমার পানির পটটা আমি নিয়ে যাই। তো তারপরও আমার মনে হয় যে প্রচণ্ড পানি, মানে এতটা গরম পড়েছে, পানিটা অবশ্যই খাবে, এটা তোমাদের ফেস হেলথ খুবই খুবই ভালো রাখবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে একটু লাইক, আরেকটু বেশি ভালো লেগে থাকলে কমেন্টস, আরেকটু বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি আনন্দে থাকো। আর এখন আমি একটু হট অয়েলিং মাসাজ করে নিচ্ছি। তোমরা যদি জানতে চাও হট অয়েল মাসাজে আমি কোন কোন অয়েলটা ইউজ করি, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব বা দেখিয়ে দিব।